আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আজকে আমরা শিখব ইনসারশন সর্ট কি? ইনসারশন সর্ট কিভাবে করতে হয় এবং পাইথনে কিভাবে ইনসারশন সর্ট ইমপ্লিমেন্ট করতে হয়। তো সবার ১ম এ বলে রাখা ভালো যে ইনসারশন সর্ট হচ্ছে একটা সর্টিং অ্যালগরিদম এবং এটা দিয়ে আসলে যেকোনো অ্যারেকেই আপনি সর্ট করতে পারেন এবং খুবই অল্প টাইমের মধ্যে এটা খুবই অল্প টাইম কনজিউমিং এবং খুবই এফিশিয়েন্ট একটা অ্যালগরিদম। অ্যান্ড আমরা সরাসরি এখন আসলে ইনসারশন সর্ট কিভাবে করতে হয় সেটার দিকে চলে যাব। তো আমি একটা অ্যারে এখানে নিয়ে নিছি। যেমনটা দেখতে পারতেছেন 3, 1, 4, 2, 6, 8, 5। তো এই অ্যারেটার ক্ষেত্রে ইনসারশন সর্ট অ্যালগরিদমটা যেহেতু আমরা ইউজ করব, তো সবার ১ম এ আমাদেরকে দেখতে হবে যে আমাদের সেকেন্ড এলিমেন্ট কোনটা? আমরা ফার্স্ট এলিমেন্টটাকে যেমন আছে তেমনই রাখবো। এটাতে কোনো হাত দিব না। আমি সেকেন্ড এলিমেন্টটা সবার ১ম এ চেক করব। এটা হচ্ছে 1 অ্যান্ড দেন এর আগের এলিমেন্টগুলাকে আমি চেক করব। তো সেকেন্ড এলিমেন্ট হচ্ছে 1 এবং এর আগের এলিমেন্টটা হচ্ছে 3। সো 1 3 থেকে ছোট। তো আমি কি করব? এখন এটাকে সলভ করে দিব। 1, 3। তারপর আছে 4, 2, 6, 8, 5। এখন আমরা যেহেতু সেকেন্ড এলিমেন্টটা আমাদের চেকিং ডান, আমরা থার্ড এলিমেন্টে যাব এবং সেম প্রসেসে আগের এলিমেন্টগুলাকে চেক করব। তো 4 এর সাথে 3 চেক করলাম। 3 4 থেকে ছোট। এটাতে কিছু করতে হবে না। 4 কে 1 এর সাথে চেক করলাম। তো 1 4 থেকে ছোট। সো এটাকেও কিছু করতে হবে না। তো আমার অ্যারেটা যেমন আছে ঠিক তেমনই থাকবে। দেন আমার কাছে আমি আমার এটাকে বড় করে দেই যেন আপনারা বুঝতে পারেন ভালোমতো। সো আমার থার্ড এলিমেন্ট চেক করা শেষ। আমি এখন ফোর্থ এলিমেন্টে যাব মানে 2। 2 এর সাথে আমি এর আগের এলিমেন্টটাকে কম্পেয়ার করব। 2 4 থেকে ছোট। তার মানে সোয়াপিং এর একটা চান্স আছে। দেন আমি 3 এর সাথে 2 এর তুলনা করব। 3 এর সাথে 2 যদি কম্পেয়ার করি তাহলে দেখতে পারবো যে 3 2 থেকে বড়। তাহলে এখানেও আমার কম্পেয়ারিং এর চান্স আছে। অ্যান্ড দেন আমি 2 কে 1 এর সাথে তুলনা করব। এখানে এসে দেখব যে 1 2 থেকে ছোট। তো আমার এখানে কোনো কম্প্যারিজনের দরকার পড়তেছে না। তো আমি কি করব? 2 এর জায়গায় 4 কে স্টোর করব, 4 এর জায়গায় 3 কে স্টোর করব এবং 3 এর জায়গায় 2 কে স্টোর করব। এক কথায় এখানে আমি একটা জিনিসকে ইনসার্ট করে দিতেছি 3 এর এখানে এবং বাকি এলিমেন্টগুলোকে ডান সাইডে সরায় দিতেছি। সো আমার অ্যারেটা দেখতে কিছুটা এমন হবে 1 2 3 4 6 8 5। আশা করি আপনারা এই জিনিসটুকু বুঝতে পারছেন। এটাই আসলে ইনসারশন সর্টের মেইন ইনসার্ট করাটা। দেন আমরা পরের এলিমেন্টটাতে চলে যাব। মানে আমাদের ৫ নাম্বার এলিমেন্ট এবং দেখতেই পারতেছি যে ৫ নাম্বার এলিমেন্ট থেকে সবগুলা ছোট এলিমেন্ট এর বাম সাইডে আগে থেকেই আছে। তো আমার এটা চেক করার কোনো প্রয়োজন নাই। দেন আমি 8 এ চলে যাব। 8 এ যাওয়ার পরেও দেখতেছি 6 এর সাথে আছে 4 আছে 3 2 1 সবগুলাই 8 থেকে ছোট। তো এখানেও কোনো ইনসারশনের প্রয়োজন নাই। তারপর লাস্ট এলিমেন্ট তার মানে 5 এ চলে যাব। 5 এর সাথে আমরা 8 এর তুলনা করব। দেখব 5 থেকে 8 বড় তার মানে একটা ইনসারশনের সুযোগ আছে। 5 এর থেকে 6 বড় তার মানে এখানেও একটা ইনসারশনের সুযোগ আছে। 5 এর থেকে 4 ও বড় তার মানে এখানেও ইনসারশনের একটা সুযোগ আছে। কিন্তু আমরা এখানে যেহেতু ভুল বলছি আমি যে 5 এর থেকে 4 ছোট, তো এখানে কোনো ইনসারশনের সুযোগ নাই। তো আমার ইনসার্ট করতে হবে 6 এর জায়গায়। তো সেইম উপায়ে 8 টাকে আমি 5 এর এদিকে সরায় দিব। 6 টাকে 8 এর এখানে নিয়ে আসবো এবং 5 টাকে 6 এর এখানে আ ইনসার্ট করে দিব। তো আমার এলিমেন্টটা পুরোপুরি সর্ট হয়ে যাবে। 7 সরি 8। তো এটাই আসলে ইনসারশন সর্টের মেইন যে কাজটা। এখন আমি এটাকে পাইথনে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। আমার এই অ্যারেটাই পাইথনে ইমপ্লিমেন্ট করব। কপি করে নিলাম অ্যান্ড আমি ভিএস করে চলে যেতেছি। আগে থেকে একটা ফাইল তৈরি করে রাখছি। আমি স্ক্রিনটা আরেকটু বড় করে দিলাম। আমার অ্যারেটা লিখে নিই। অ্যারে হচ্ছে আমার এটা অ্যান্ড আমি আমার ইনসারশন সর্ট যে অ্যালগরিদমটা আছে সেটাকে একটা ফাংশনে ডিফাইন করব। সো আমি ওটার নাম দিলাম ইনসারশন এবং এখানে আমি আমার অ্যারেটাকে পাঠিয়ে দেব। অ্যান্ড তারপর আমি আমার অ্যারেটাকে প্রিন্ট করব। তো এখন যেহেতু আমি আমার অ্যারেটাকে এখানে পাঠিয়ে দিছি, তো
আমি এখানে লিখব ডিফাইন অ্যারে ইনসারশন, আর এখানে আমি আমার অ্যারেটাকে যেহেতু পাইতেছি, তো আমি প্যারামিটারটা এখানে সেট করে দিব, অ্যান্ড দেন আমি আমার অ্যালগোরিদমটা এখানে লিখে ফেলবো যে আসলে কি প্রসেস আমি করব। তো সবার প্রথমে আমি যেমন বলছিলাম যে আমরা সেকেন্ড এলিমেন্ট থেকে শুরু করব লুপিংটা। তো আমি এখানে একটা ফর লুপ লিখব সেকেন্ড এলিমেন্ট থেকে, ফর আই ইন রেঞ্জ 1 ইন্ডেক্স 1 মানে সেকেন্ড এলিমেন্ট, দেন রেঞ্জ হবে লেন্থ অফ অ্যারে পর্যন্ত, মানে আমি যে অ্যারেটা পাবো সেটার লেন্থ যতটুকু হবে ততটুকের ভ্যালুর আগ পর্যন্ত। আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখা ভালো যে রেঞ্জের ভেতরে এই অংশটাকে বলা হয় কি বলা হয় আমি ভুলে গেছি, সেই যাই হোক আমি ওইদিকে যাব না। আমি বলে রাখি যে রেঞ্জের ভেতরে বাম পাশের অংশটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট এবং রাইট সাইডে যে অংশটা আছে ওইটা হচ্ছে এন্ডিং পয়েন্টের পরের ভ্যালু, তার মানে +1 এটা। সো আশা করি আপনারা এটুক পর্যন্ত বুঝতে পারছেন। দেন আমি আমার ভ্যালুটাকে আসলে স্টোর করে রাখতে হবে যেন আমি চেকিং প্রসেসটা চালাইতে পারি। আমি 1টাকে একটা ভ্যালু হিসাবে স্টোর করে রাখবো, এটা আমি দিয়ে দিলাম আমার ভ্যালু, এবং এটা হবে আমার অ্যারের আই ইন্ডেক্সটা। অ্যান্ড আমি আরেকটা ইন্ডেক্স নিব যেহেতু আমার আবারও লুপ চালাইতে হবে, কারণ আমি পরের এলিমেন্টগুলা মানে যদি 6 হয় তো আমি আগের এলিমেন্টগুলোকে চেকিং করতেছি, তো এই কারণে আমি একটা যে ভ্যালু নিয়ে নিব এবং এটা একটা হোয়াইল লুপে হবে। আপনারা ফর লুপ দিয়েও করতে পারেন, বাট হোয়াইল লুপ দিয়ে আসলে পাইথনে কাজ করা খুবই ইজি আমার মনে হয় ফর লুপ থেকে। ফর লুপটা একটু ভেজাইল্লা হয়ে যায়, আমি একটু গ্রাম্য ভাষায় বলে ফেলছি। আমি একটা ভ্যালু নিয়ে নিব যে ইজ ইকুয়ালস টু আই, একটা ভ্যালু নিয়ে নিলাম, অ্যান্ড আমি এখন একটা হোয়াইল লুপ চালাবো। হোয়াইল জে ইজ গ্রেটার দেন 0, তার মানে আমি লাস্ট ভ্যালুটা পর্যন্ত চেক করব, চেক করার পর যেন আমার লুপটা শেষ হয়ে যায়, এবং ভ্যালুটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত আমি আমার যে মেইন ভ্যালুটা আছে, তার মানে যে ইন্ডেক্সের ভ্যালুটা পাইছি ধরলাম 5 এর যে পর্যন্ত আমি বড় ভ্যালু পাবো 5 থেকে, ঠিক ওই পর্যন্তই আমার এই লুপটা চলবে। সো আমি এখানে দিয়ে দিলাম এন্ড অ্যারে যে -1, যেহেতু আমি আগের ভ্যালুটা চেক করতেছি, ইজ গ্রেটার দেন আমার যে ভ্যালুটা আছে সেটা থেকে বড় হইতে হবে, তাহলেই একমাত্র লুপটা চলবে, না হলে লুপটা চলার কোনো প্রয়োজন নাই। অ্যান্ড দেন আমি এখানে ওই সপিং প্রসেসটা যেভাবে আমি বলছিলাম যে যদি বড় হয়, যেহেতু 5 থেকে 8 বড় তার মানে 8টা 5-এর জায়গায় আসবে, যেহেতু 6 থেকে 5 বড় তো 6টা 5-এর জায়গায় আসবে, 8-এর জায়গায় আসবে, অ্যান্ড দেন 5টা এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। সো একটু প্রসেস হয়তো বা আপনারা বুঝতে পারছেন। সো আমি এটাকে চেঞ্জ করে দেব। তো আমি আমার যে অ্যারেটা আছে ওখানে দিব আমি যে, মানে আমি যে আই এর ভ্যালুটাতে শুরু করছি যে আমার স্টার্টিং ইন্ডেক্স, ওই ইন্ডেক্সটাকে আমি এখন পরিবর্তন করব। সো অ্যারে জে ইজ ইকুয়ালস টু অ্যারে জে -1, অ্যান্ড আমি আমার জে এর ভ্যালুটা 1 করে কমায় দেব, যেহেতু ওই সেম রিজন, যেহেতু আমি আবার পেছনের দিকে আসতেছি চেকিং এর জন্য, ইন্ডেক্সটাকে 1 কমায় দেব। সো জে মাইনাস ইকুয়ালস টু 1। তো আমার হোয়াইল লুপের কাজটা আসলে শেষ, চেকিং এর কাজটা, অ্যান্ড দেন আমি সেট করে দেব যে আমি জে এর ভ্যালুটা যেহেতু যেখানে যায় স্টপ হয়ে গেছে, বড় ভ্যালু পাওয়া, ভ্যালু থেকে বড় ভ্যালু পাওয়া যেখানে স্টপ হয়ে গেছে, সেখানে গিয়ে আসলে আমি আমার এই মেইন যে ভ্যালুটা আছে তার মানে 5 সেটাকে এখানে ইনসার্ট করে দিব। তো এই হোয়াইল লুপের মাধ্যমে হবে কি যে 8টা 5 এর জায়গায় এসে পড়বে, 6টা 8 এর জায়গায় এসে পড়বে, অ্যান্ড দেন 6টাকে আমি 5টাকে আমি 6 এর জায়গায় দিয়ে দিব। তো এটাই করতে হবে আমার হোয়াইল লুপের বাইরে। তো অ্যারে যেটা হবে আমার 6 এর পজিশনটা, মানে এই ইন্ডেক্সটাতে আইসা পড়ছে, সে এখানে স্টোর করে রাখছে যে এর ভ্যালুটা, ইজ ইকুয়ালস টু হবে আমার নতুন ভ্যালু। তো ভ্যালুটা অ্যাড করা শেষ, দেন আমার আই এর ইন্ডেক্স 1 করে বেড়ে যাবে, দেন ভ্যালুটা আবার এখানে স্টোর হবে, এভাবেই চলতে থাকবে। তো এখন যদি আমি আমার প্রোগ্রামটাকে রান করি তাহলে আমার সর্টিংটা হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, তো আমি এখানে সর্টিংটা হয়ে গেছে 1 2 3 4 5 6 8। আমরা চাইলে এখানে ইনপুট আকারে নিতে পারি, ইনপুট আকারে নিলেও আমি সেম ভ্যালুটাই
পাবো আই থিঙ্ক। সো অ্যারে ইজ ইকুয়ালস টু আমি এখানে ইনপুট নিব। ইনপুট নেওয়ার প্রসেসটা হচ্ছে লিস্ট ম্যাপ ইন্টিজার ইনপুট ডট স্প্লিট। এটা হচ্ছে পাইথনে একটা অ্যারে ইন্ডেক্স নেওয়ার ইজি ওয়ে। অ্যান্ড দেন আমি যদি এখন রান করি তাহলে আমার কাছে ইনপুট চাইবে। টার্মিনালে চলে গেলাম, ইনপুট দিয়ে দিই। আশা করি আপনারা দেখতে পারতেছেন যে এখানে কি লেখা। হ্যাঁ, আমি ইনপুট দিয়ে দিতে পারি যে কোনো সংখ্যা, স্পেস দিয়ে দিতে হবে যেহেতু আমি স্প্লিট করতে বলছি। অ্যান্ড একই ভ্যালু বারবার হলে কোনো সমস্যা নেই, ওইটাও সে আপনি সর্ট করে নেবে। দেন আমি যদি চাপ দেই তাহলেই দেখা যাবে খুব সুন্দর মতো সর্টিংটা হয়ে গেছে। 2 3 4 4 5 5 5 6 7 8 9 11 12। সো এটাই ছিল আসলে ইনসারশন সর্টের প্রসেসটা। আমি জাস্ট একটা ফাংশন ডিফাইন করে নিছি, দেন আমি লুপ চালাইছি আমার সেকেন্ড এলিমেন্ট থেকে। তারপর সেকেন্ড এলিমেন্ট মানে যে এলিমেন্টটা আমার কাছে আসবে সেটাকে আমি ভ্যালু হিসেবে স্টোর করে নিছি, এবং আমি আরেকটা ইন্ডেক্স ভ্যালু নিছি যেটা আমার আই থেকে স্টার্ট হবে। তো আমি একটা হোয়াইল লুপ চালাবো পেছনের দিকে, এবং সেই পর্যন্ত চালাবো যে পর্যন্ত না আমার যে এর ভ্যালু 0 থেকে বড় হইতেছে, 0 সমান হইতেছে। অ্যান্ড আমার অ্যারে যে মাইনাস আই ইজ ইকুয়ালস টু ভ্যালু থেকে বড় হইতেছে। যদি বড় হয় তাহলে আমি ওই ইন্ডেক্সে আমি যে এর ভ্যালুটাকে ইনসার্ট করে দিব, অ্যান্ড যে এর ভ্যালুটা 1 করে ডিক্রিমেন্ট করব, এবং শেষে আমি যে ভ্যালুতে গিয়ে আমার হোয়াইল লুপটা স্টপ হইছে সেই ইন্ডেক্সে আমি আমার মেইন ভ্যালুটাকে ইনসার্ট করে দিব। তাহলেই আমার ইনসারশন সর্টটা শেষ হয়ে যাবে। অ্যান্ড এখানে আমি শেষে একটু মডিফিকেশন করে ইনপুট নেওয়ার প্রসেসটাকে সেট করে দিছি, লিস্ট ম্যাপ ইন্টিজার ইনপুট লিস্ট। এটা একটু ডিফিকাল্ট হতে পারে আপনাদের জন্য, বাট জাস্ট এই লাইনটা মুখস্থ করে রাখেন, কারণ এটা আপনাদের অন্যান্য ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে যদি পাইথন ডেভেলপার হওয়ার ইচ্ছা থাকে। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা অনেক ছোট, অ্যান্ড আজকে আমি আসলে ভিডিও বানানোর কোনো টপিক পাইতেছিলাম না, যেহেতু একটু কি বলো এটাকে, প্রেশারে আছি আমি, অ্যান্ড এক্সামস সামনে, ফাইনাল এক্সামস, অ্যান্ড পড়ালেখা করিনি, পড়ালেখা করতে হবে। তো অনেক কিছু আসলে মাথায় আছে, অ্যান্ড এই কারণেই আসলে এই ভিডিওটা একটু শর্ট করে বানাইলাম। আমি আজকে আসলে আমার ইচ্ছা ছিল প্রিন্সর ক্রুশকালের উপরে একটা ভিডিও তৈরি করার। ইনশাআল্লাহ পরবর্তী আগামী সপ্তাহে ওইটার উপরে একটা ভিডিও আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আমি চেষ্টা করব আমার চেহারাটা দেখায় ভিডিও বানানোর পরবর্তী টাইম থেকে। অ্যান্ড আমি ট্রাই করতেছি একটা ভালো ক্যামেরা কেনার। আমি দেখলাম যে মোবাইল ক্যামেরা দিয়ে ভিডিও খুব ভালোভাবে করা যায়। সো আমি সেটাও ট্রাই করব। যদি পারি তাহলে আমি খুব শীঘ্রই আপনাদের জন্য আমার এই মুখচ্ছবি দিয়ে কি ভাঙাচোরা বাংলায় কথা বলি আমি। শুদ্ধ বাংলায় কথা বলাটা অনেক কঠিন আসল কথা যা। সো চেষ্টা করতেছি যেন আপনাদের জন্য ভালো মানের ভিডিও তৈরি করতে পারি। আমি ভিডিও এডিটিং স্কিল যেহেতু আমার খুব অল্প, সেহেতু আমি এভাবেই ভিডিও তৈরি করার চেষ্টা করব। র ভিডিও, আনকাট, এখানে মাঝখানে একটা কাট দিতে হবে। ওকে, সো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে, যদি এই ভিডিওটা থেকে কোনো কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন, অ্যান্ড চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি প্রতি সপ্তাহে 3টা ভিডিও আপলোড করি। সাবস্ক্রাইবার এবং লাইক এই 2টা জিনিসই আমাকে খুব মোটিভেট করে আরও ভিডিও তৈরি করার জন্য। পাশে থাকবেন চ্যানেলের, একসময় চ্যানেলটা বড় হবে, অ্যান্ড ইনশাল্লাহ আমি এই চ্যানেলটাকে অনেক 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 বড় করব, এবং এই আইটি ভায়া নামটা সবার কাছে পৌঁছা যাবে ইনশাআল্লাহ, প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এবং লার্নিংয়ের ক্ষেত্রে। অ্যান্ড if anyone needs any kind of help in learning programming, contact me. আমার ডিটেলস এখনো দেওয়া হয়নি, কন্ট্যাক্ট করবেন কিভাবে। যাক, সো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম, সি ইউ লেটার।